আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লাস 8 এর সিলেবাসটা বোঝানোর জন্য এবং কিছু সাজেশন দেওয়ার জন্য আমার আজকে আয়োজন। আজকের এই ক্লাসে আমি ক্লাস 8 এর ফার্স্ট পেপার সম্পর্কে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমি। শুরু করা যাক। ক্লাস 8 এর ইউনিট 5, ইউনিট 7, 8, 9, 10, 11 এই ইউনিটগুলা ক্লাস 8 এর এই ফাইনালের জন্য। এই ইউনিটগুলো থেকে স্টুডেন্টরা সিন প্যাসেজগুলো ভালোভাবে পড়বে, মিনিং ভালো করে পড়বে। তাদের গাইড আছে, তারা গাইড থেকে হেল্প নেবে এবং ভালোভাবে পড়ার চেষ্টা করবে। মিনিং এর ওই যে সিন প্যাসেজগুলো যদি একটা স্টুডেন্ট ভালোভাবে জানে, তাহলে একটা কোশ্চেনের একটা ফার্স্ট পেপারের প্রথম যে প্যাসেজটা আসবে, প্যাসেজ থেকে 2টা কোশ্চেনের মার্ক কয় না, 2টা। একটা হলো 1 নম্বরে হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, 1 নম্বর, ক্লাস 8 ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার। 1 নম্বরটা হলো মাল্টিপল এমসিকিউ। এমসিকিউ এর একটা কোশ্চেন আসবে। কোশ্চেনটা এরকম থাকতে পারে যে ওই যে ওদের একটা ইউনিটের মধ্যে ছিল যে জিপসিস সম্পর্কে, যারা নদীতে বসবাস করে, যারা বেদে সম্প্রদায়, তাদের সম্পর্কে। এখন এইরকম একটা প্রশ্ন থাকতে পারে, where does or where do the gypsies live? তারা কোথায় বাস করে, কোথায় তারা বসবাস করে। কারণ where, এখন এইটাতে এইরকম ভাবে প্রশ্ন থাকতে পারে। 1 নম্বরের এর 4টা প্রশ্ন থাকতে পারে। এরা বোট, নৌকায় থাকে। 2 নম্বরে ওপেন ফিল্ড, মুক্ত মাঠের মধ্যে থাকে। তারা রিভার সাইড, নদীর পাশে থাকে। আর 4 নম্বরে হলো ধরা যাক ফরেস্টে থাকে। কোথায় থাকে তারা? আর স্টুডেন্টরা বলবে তারা ওইখানে বেসেস অনুযায়ী তারা বোর্ডের মধ্যে, নৌকার মধ্যে বসবাস করে। নৌকায় তাদের জীবন, নৌকায় ভাসমান অবস্থায় তাদের লাইফ। তাহলে কি হলো আনসার টু দ্য কোশ্চেন নং? আনসার টু দ্য কোশ্চেন নং 1 লিখলো স্টুডেন্ট, লেখার পরে এর কোনটা, এর 1 লেখার পরে এটা কি, BOAT, বোট, এইভাবে লিখবে। বি এর ঠিক একইভাবে আরেকটা থাকতে পারে, আবির জন্য আরেকটা থাকতে পারে। আরেকটা কি, বি এর জন্য থাকবে সেম একটা প্রশ্ন থাকলো, আর বা কাছাকাছি একটা কোশ্চেন থাকলো। ওই কোশ্চেনের মধ্যে এমন থাকলো, সাপোজ অন্য একটা প্যাসেজ থেকে থাকলো যে এমন থাকতে পারে, where do you live? তুমি কোথায় বাস করো। এখন এই নাম্বার থাকলো ভিলেজ, বি নাম্বার থাকলো টাউন, আর 3 নম্বরে একটা নাম দিয়ে দিচ্ছি ঢাকা। এরকম থাকলো। ডি নাম্বারে থাকলো অ্যাব্রড, বিদেশে থাকে। এখন ওই স্টুডেন্টটা থাকে গ্রামে, থাকে গ্রামের স্টুডেন্ট, তখন সে কি লিখবে, এগুলো 1 2 3 4। তাহলে কি হলো, এর উত্তরটা কিভাবে লিখবে, এর 1 লেখার পরে কি আসবে, ভিলেজ। 1 লেখার পরে এটা দিবে। তাহলে স্যার কোশ্চেনগুলো সেইভাবে লিখবে, প্যাসেজটা বোঝার চেষ্টা করবে এবং প্যাসেজটা বুঝবে। এই প্যাসেজটাতে আমার কি চাচ্ছে, প্যাসেজটা থেকে কি ধরনের প্রশ্ন করছে, কি ধরনের কোশ্চেনটা করছে, এটা সে উত্তরটা বোঝার চেষ্টা করবে। এরপরে কি করবে, এরপর 1 নম্বরটা গেল। এবারে 5টা কোশ্চেনে তার উত্তর দিতে হবে। 5টা কোশ্চেন সে প্র্যাকটিস করবে। 5টার মধ্যে উত্তর দিয়ে 4টার মধ্যে যে কোনো একটা দিতে হবে তাকে। কয়টা দিতে হবে? একটা। এরপরে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা কি, এমসিকিউ না। 2 নম্বর হলো কোশ্চেন এবং অ্যান্সার লিখতে হবে। সাপোজ 1 নম্বর, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো। এখানে স্টুডেন্টরা ভুল করে। তখন কি করে স্টুডেন্ট, যে লিভ ওয়ার্ডটা কোথায় আসছে, ওইখানে প্যাসেজে চলে যায়, দেখে লিভ অর্থ বোঝার কোনো টাইম নাই, একবারে
যা আছে একবারে সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে একবারে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যা আছে সব লিখে দিয়ে তুলে দিয়ে চলে আসে। এরপরে দেখা যায় এত কষ্ট করছে, মার্ক কিন্তু নাই, মার্ক কিন্তু 0। এর কারণে সে কোশ্চেন বুঝে নাই, সেই কি বুঝে নাই কোশ্চেন। এই জন্য স্টুডেন্টরা প্যাসেজটা বুঝে অর্থটা করার চেষ্টা করবে, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখবে। বিষয়টা হলো কি, বিষয়টা হলো টেন্স, বলতে টেন্সটা চিন্তা করবে যে কোশ্চেনটা আমার কোন টেন্সে আছে, ডু দ্বারা প্রশ্ন করছে। কি দ্বারা প্রশ্ন করছে? ডু দ্বারা। কোশ্চেন যেই টেন্সে থাকবে অ্যান্সারও সেম টেন্সে থাকবে। হোয়াট ডু ইউ লিভ, তোমার উত্তর কি দিবে? অ্যান্সার। অ্যান্সার কি? আই লিভ ইন ভিলেজ। I live in a village. I live in a village. আমি একটা গ্রামে বাস করি। তো এখানে ভার্ব ওয়ান আসলো, ডু দ্বারা প্রশ্ন করছে, প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যান্সারটা ঠিক একইভাবে সাবজেক্টের ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা দিছে। যদি স্যার এখানে ডিড থাকতো তাহলে কি হতো? অনেকেই প্রশ্ন করে, হোয়ার ডিড ইউ লিভ, হোয়ার ডিড ইউ লিভ, তখন উত্তরটা কি আসবে? এটা ডিড দ্বারা প্রশ্ন করলে পাস্ট ইনডিফিনিট টেন্স, উত্তরটা পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব টু দ্বারা দিতে হবে। কি দ্বারা? ভার্ব টু দ্বারা। I lived in a village। তাহলে কি প্রশ্ন যেই টেন্সে, কোশ্চেনটা যেই টেন্সে, অ্যান্সারটা আমার ওই একই টেন্সে থাকবে। এমন ভাবে অনেক সময় দেখা যায়, এমন ভাবে থাকে, এটা কোশ্চেন থাকলো, হোয়ার ইজ দ্য মস্কিউ। আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট একটা বোঝানোর জন্য। প্যাসেজ স্টুডেন্টরা নিজের প্যাসেজ ওরা পড়ে, ওদের বইয়ের প্যাসেজ ওদের ভালোই পড়া আছে। হোয়ার ইজ দ্য মস্ক, এখন এই প্রশ্নটার উত্তরটা কিভাবে দিবে? এখানে ইজ দ্বারা আছে, বলতে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যান্সারটা সিম্পলি দিয়ে দিতে হবে। হোয়ার ইজ দ্য মস্কিউ, তাহলে দ্য মস্ক ইজ ইন দ্য last corner of the last border, the last part of the village, last border of the village। কি দেখলো স্টুডেন্ট? দেখলো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, আর সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়েই তার অ্যান্সারটা দিতে হবে। 2 নম্বর কোশ্চেনটা এমন, কোশ্চেনের মধ্যে বেসিকটা কি স্যার? বেসিকটা হলো প্রশ্নটা যেই টেন্সে, উত্তরটা ওই একই টেন্সে। প্রশ্ন যেই টেন্স, উত্তরটা একই রকম টেন্সে। অনেক সময় দেখা যায় যে সিলেবাসের মধ্যে স্টুডেন্টদের ফার্স্ট পেপারে তারা যেটা পায় অ্যান্সারিং কোশ্চেন থাকে তাদের ফার্স্ট পেপারে। এরপরে আসে কি? গ্যাপ ফিলিং। একটা 3 নম্বর কোশ্চেনে একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজটা থেকে জাস্ট একটা কোশ্চেন আসে। কয়টা? জাস্ট ওইখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজের মধ্যে 3 নম্বরে মানে গ্যাপ ফিলিং আসে। কি আসে? গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং এ 5টা দিতে হয় তাকে। এটা স্টুডেন্টের একটা পার্সোনাল যোগ্যতার বিষয়, কেননা এটা একটু কঠিন আসে। এখন একটু সহজ করে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় ব্যক্তির নাম দেয়, ব্যক্তিটা যেমন রফিকুল। এখন একটা ভার্ব লিখতে বলছে, ভার্বটা কি? গো। এই স্টুডেন্ট এইখানে একটু হেল্প নিবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্ব শেষে এস বাই এস। এইগুলা, এই বিষয়টা স্টুডেন্ট একটু বুঝে নিবে যে তার এখানে এস বাই এস কেন আসলো, কোথায় এস হয়, কোথায় ইয়েস হয়। পাস্ট টেন্সে থাকলে ভার্ব গুলো পাস্ট, ওই প্যাসেজটা যদি পাস্ট ফর্মে থাকে ভার্বটা কি হবে? পাস্ট ফর্মেই হয়ে যায়। ভার্ব গুলো ওই অনুযায়ী তাকে উত্তরগুলো দিতে হয়। এটা হলো স্টুডেন্টের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। এই জন্য 3 নাম্বারটা একটু বোঝার বিষয়। স্টুডেন্ট একটু তাদের টিচারদের কাছ থেকে, যাদের কাছ থেকে ক্লাসের টিচারদের কাছ থেকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এটা হলো 3 নাম্বারের জন্য। এটা হলো 3 নাম্বার, গ্যাপ ফিলিং। এরপরে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম, এটা কোশ্চেন নং 4। কোশ্চেন নং 4 এ দেওয়া থাকে কি? সিনোনিম অ্যান্টোনিম। যেমন এখানে লিখবে কি? বিউটিফুল। বিউটিফুল, বিউটিফুল এর সিনোনিম দিয়ে দিবে। সিনোনিম দিয়ে দিবে। এখন বিউটিফুল ওয়ার্ডের সিনোনিম বা একটা দিল কি? টল। টল এর অ্যান্টোনিম এইভাবে লিখতে বলবে।
এখন স্টুডেন্ট বিউটিফুল সিনোনিম, সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। কি শব্দ? সমার্থক। আর অ্যান্টোনিম মানে বিপরীত, বিপরীত শব্দ। তাহলে টল মানে কি? লম্বা। এর বিপরীত কি? শর্ট। আর কি? শর্ট। এরপর কি? বিউটিফুল। এটার সিনোনিম গুলো কি? বিউটিফুল মানে সুন্দর। সুন্দরের সিনোনিম গুলো কি হতে পারে? সুন্দরের সিনোনিম গুলো হতে পারে লাভলি, নাইস, এগুলো হতে পারে। একটা স্টুডেন্ট সিনোনিম অ্যান্টোনিম এগুলা তার সে প্র্যাকটিস করবে, ব্যাপক প্র্যাকটিস লাগবে। ওয়ার্ড শিকার ধান্দা এখন থেকে থাকতে হবে, এটা সারাটা জীবন কাজে লাগবে। গ্রামার বুঝে, বেসিক বুঝে, বাট ওয়ার্ড জানে না, ওর জন্য স্পোকেনটা কঠিন হয়ে যাবে। এই জন্য সিনোনিম অ্যান্টোনিমের দিকে মাথা দিবে স্টুডেন্ট। এরপরে আসি আমরা 5 নম্বর কোশ্চেনে। তার কোশ্চেন নাম্বার 5-এ ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার, তার কিছু ইনফরমেশন এখানে ট্রান্সফার করতে হবে। যেমন ইনফরমেশন ট্রান্সফারে স্টুডেন্ট অনেক সময় দেখা যায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকেই তার উত্তরগুলো দিতে হবে, প্যাসেজ থেকেই তার উত্তরগুলা লিখতে হবে। যেমন এরকম ক্লাস 9-এর মতোই কাছাকাছি থাকে অনেক সময় এগুলো, অনেক সময় এরকম থাকে ক্লাস 9-এ, ওইটা একটা সিলেবাসের মধ্যে আছে। ইভেন্ট, এখানে টাইম থাকে, টাইম ওর হোয়েন থাকে, এখানে প্লেস থাকে, কি থাকে, ম্যাক্সিমামটা এরকম থাকে। অনেক সময় আবার দেখা যায় যে তার অ্যাচিভমেন্টও থাকে, এগুলো থাকে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অ্যাচিভমেন্টও থাকে। তাহলে ইভেন্ট মানে কোন একটা ঘটনা, এই ঘটনাটা কবে ঘটে গেছে, এটা ক্লাস 9-এর, বিশেষ করে এটা ক্লাস 9-এর সিলেবাসে থাকে। ইনফরমেশন ট্রান্সফারটা থাকে, ওইটা ওই আনসিন প্যাসেজ থেকেই থাকে, আনসিন প্যাসেজ থেকে তার এই তথ্যগুলো দিতে হবে। আবার দেখা যায় যে ম্যাচিংও থাকে, স্টুডেন্টদের ম্যাচিং থাকে। তো ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেছে, টাইমটা দিয়ে দিছে এখানে কি 5 আগস্ট, 5 আগস্টে এটা টাইমটা দিয়ে দিছে। তো এখানে ইভেন এই ঘটনাটা কি? এই ঘটনাটা হলো জুলাই মুভমেন্ট। কি? জুলাই মুভমেন্টের উপর একটা ঘটনা। তো এইভাবে স্টুডেন্ট এইভাবে ইনফরমেশন গুলা ট্রান্সফার করবে, ইনফরমেশন। এরপর আমরা এগুলা, এটা খুবই ইজি মার্ক, এগুলো খুবই ইজি মার্কস। এখন ট্রু ফলস এর ক্ষেত্রে আসি। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে বলি, যারা দুর্বল তারা ম্যাক্সিমাম টাইমে কি করে, ট্রু ফলস এর মধ্যে সবগুলো ট্রু দিয়ে দেয়। দিলে কমপক্ষে 2টা তো হয়, 3টা, ম্যাক্সিমাম টাইম 3টা হয়ে যায়। এটা তো কোনো ভালো সমাধান না। স্টুডেন্টরা যে ট্রু ফলস দেখবে, ট্রু ফলস যেটা ট্রু সেটা তো ট্রু দিবে, যেটা ফলস ওইটা ফলস লেখার পরে কারেক্ট আনসার লেখার চেষ্টা করবে। যদি লিখতে না পারে এক্ষেত্রে ফলসের জন্য সে হাফ মার্ক পাবে। এই জন্য ট্রু ফলসের ক্ষেত্রে ভালো করে তথ্যগুলো ভালো করে পড়বে, ভালো করে পড়ার পর ওই ট্রু ফলসের অ্যান্সার গুলো দিয়ে দিবে। সামারি নিয়ে আমি একটু স্টুডেন্টদেরকে দেখাবো। সামারিটা হলো ওইটা আনসিন প্যাসেজ থেকে সামারি রাইটিং সামারিটা স্টুডেন্টদের জন্য জরুরি। রাইটিং সামারিটা দেখবে। রাইটিং সামারি লিখতে গেলে একটা প্যাসেজ সম্পর্কে দিছে, এই প্যাসেজটা সম্পর্কে স্টুডেন্ট গুলা লিখবে। একটা আনসিন, এটা সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দিছে, এখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্যাসেজ দিছে, এখন উপরে স্টুডেন্টরা কি করতে হবে? সামারি। ওই প্যাসেজটা অনেক বড় বা 20 লাইন 25 লাইনের 5টা সেন্টেন্সের মধ্যে দিতে হবে। আমি যেটা দেখি, যেটা বুঝি, যেভাবে বুঝাই স্টুডেন্টদেরকে, সেটা হলো যে অ্যান্সার লিখবে, লেখার পরে সে লিখবে যে দ্য প্যাসেজ কি, দ্য প্যাসেজ হ্যাজ বিন given about, প্যাসেজটা দেওয়া হয়েছে, এই প্যাসেজটা কি সম্পর্কে? দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন অ্যাবাউট, কার সম্পর্কে? রবীন্দ্রনাথ সম্পর্কে লিখে দিল। লেখার পরে স্টুডেন্ট প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন লেখার চেষ্টা করবে, যারা দুর্বল একবার তাদের জন্য। শেষে কিছু লেখার পরে স্টুডেন্ট লিখতে পারে ইন conclusion, it can be said that he
he was a great poet or dramatist or great writer, এই সম্পর্কে তার সম্পর্কে লিখে দিল। অন্য একটা ব্যক্তি সম্পর্কে থাকলে তার সম্পর্কে লেখার চেষ্টা করবে যে তার সম্পর্কে কি ছিল। আসলেই পরিশেষে লেখা যায় বা ইন কনক্লুশন ইট ক্যান বি সেড দ্যাট। স্টুডেন্ট একটা কিছু লাস্টের দিকে একটা তথ্য দিবে, তার ব্যক্তি সম্পর্কে একটা ভালো একটা তথ্য দিয়ে দিবে, প্রথমে লিখবে আর মাঝখানে ইনফরমেশন গুলা সে প্যাসেজ থেকে নেওয়ার চেষ্টা করবে। যদি যারা যতটুকু ভালো লাগবে সে ততটুকু। কমপক্ষে একটা স্টুডেন্ট কাজ করলো এগুলো লিখে আসবে, সে খাতাটা ফাঁকা রেখে আসবে না। এটা হলো পাস করার একটা টেকনিক, খাতাটা ফাঁকা রেখে আসবে না। কমপক্ষে আনসার টু দ্য কোশ্চেন নং 7 or 6 7 লিখলো। আনসার টু দ্য কোশ্চেন নং 7 লেখার পরে কিছু লিখছে, কিছু লিখলে আমরা নাম্বার দিতে চেষ্টা করি, টিচাররা চেষ্টা করে নাম্বার দেবেন, ফেল করাইতে চায় না কোনো টিচার কাউকে স্টুডেন্ট। এই জন্য সামারি লিখবে। সামারি লেখার পরে সে ম্যাচিং এ যাবে। কি যাবে? ম্যাচিং। আমি একটু বুঝাচ্ছি, ম্যাচিংটা বোঝার বিষয় আছে, ম্যাচিংটা বোঝাচ্ছি। এরপরে আমি সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা, একটা সাজেশন দিয়ে দিব। ম্যাচিং ম্যাচিংটা হলো এভাবে থাকবে, এটা দেখাই। এমন থাকলো, এমন থাকলো। সাপোজ আমি বোঝাচ্ছি বইয়ের ম্যাচিং গুলা, আমি ওইভাবে যাচ্ছি না। ম্যাচিং বলছে এখানে হি থাকলো, কি থাকলো? এখানে হি, এখানে ওয়ার থাকলো, এখানে হ্যাজ আছে, কি আছে? এখানে লেখা আছে দে আছে, এখানে ওয়ার না আর আছে, সাপোজ আর দিলাম। এমন একটা বোর্ড আছে, এমন ম্যাচিং, এখানে ম্যাচিং করতে হবে। স্টুডেন্টগুলো এখানে কি করবে? ম্যাচিং করবে। এখানে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটা লাগাই দিবে। এখন কিভাবে করবে? এটা দুইটা ক্লাস 8-এর এবং ক্লাস 9-এর এখানে তাদের থাকে, 2 লাইনেও থাকে, অনেক সময় 2টাতেও থাকে, অনেক সময় 3টাতেও থাকতে পারে স্টুডেন্টদের জন্য। তো এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে নিবে। অনেক সময় 2 লাইনেও থাকে, অনেক সময় 3 লাইনেও থাকে। ক্লাস 9-এর জন্য 3টা লাইন থাকে। এখন হি, এখানে বলছে হি লিখলো, এটা কি? এটা এ, এটা 1 1 2 2 3 3 4 4। ABCD এভাবে লিখলো। তাহলে স্টুডেন্টটা শুরুতে কি করবে? সে শুরুতেই দেখবে যে আমার এ এর সঙ্গে যায় কোনটা, আমার এ এর সঙ্গে যায় এ প্লাস এ মানে হি, এর সঙ্গে কোনটা যাবে? যাচ্ছে যে হি হ্যাজ, সাপোজ হ্যাজ দিল, হি হ্যাজ। তারপরে মেনি ফ্রেন্ডস, কিন্তু কত নাম্বার গেল? 2 নাম্বারটা। তাহলে এটা লিখলো হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। লিখে সে লিখতে পারে চাইলে যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। এরপরে তার বি নাম্বারটা সে লিখবে। বি নাম্বারটা বির সঙ্গে কোনটা যায়? বির সঙ্গে দের সঙ্গে কি, এখানে কি আসবে? দের সঙ্গে লাভ হইতে পারে, লাভস হইতে পারে। এখন দের সঙ্গে লাভ জীবনও হবে না, কেন? দে হলো প্লুরাল নাম্বার, এদের সঙ্গে এস বাই এস হবে না। এখন দেখা যায় দে, এরপর কি দিব? দের সঙ্গে যে আর দেই, আর মানে এক, দে আর। এরপর কি? ভেরি জেন্টাল, খুবই ভদ্র। কয় নাম্বারটা? 3 নাম্বারটা। তাহলে বির সঙ্গে 1 + 3 আসলো, দে আর ভেরি
জেন্টেল। এভাবে লিখলো। সি নাম্বারটার সঙ্গে কি কি যাবে? সি এর সঙ্গে কি যাবে? দে লাভ হিম, দে লাভ হিম। তাহলে কি হলো? দে দিলাম, সি দিলাম, সির সঙ্গে 4 নাম্বারটা, এরপরে দিলাম এখানে 1 নাম্বারটা হিম। এরপরে কি লিখবো? দে লাভ হিম। ম্যাচিং করতে হবে স্টুডেন্টস, ম্যাচিং করতে হবে। এরপরেটাতে কি যাবে? এরপরে ডি নাম্বারটা, ডি কি? হি। এখানে সাপোজ অলসো লেখা আছে। হ্যাঁ, এখন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের সঙ্গে এস বাই এস হয়। এটা আমাকে ডাকতেছে, কিন্তু এগুলো গ্রামার হেল্প করে। হি অলসো কি হবে? হি অলসো লাভস, তারপর কি 4 নাম্বারটা দেম। তাহলে কি হলো? 2 নাম্বার আর 4 নাম্বার। এইভাবে একটা স্টুডেন্ট ম্যাচিং করে ফেলবে। 2 লাইনের গুলোতে ইজি, 3 লাইনের দুইটা ইয়ার জন্য ইজি। 3টা লাইন থাকলে একটু কষ্ট হয়ে যায়, বাট স্টুডেন্ট গ্রামার বুঝলে, অর্থগুলো বুঝলেই হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। এরপরে আমি এরপরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে রিঅ্যারেঞ্জ, এখানে বোঝার বিষয় আছে। রিঅ্যারেঞ্জটা উল্টাপাল্টা লাইনগুলা উল্টাপাল্টা থাকে, এগুলোকে অ্যারেঞ্জ করতে হয়, পুনরায় সাজাতে হয়, এটাই রিঅ্যারেঞ্জ। তো পুনরায় সাজাইতে গেলে একটা বাক্য দেওয়া থাকলো, সাপোজ এখানে লেখা থাকলো হি গট এ জব ইন 2008, he passed SSC in 1998, এমনটা থাকলো। এভাবে লেখা থাকলো মিস্টার রহমান is a government employee, বা এভাবে থাকলো। এরপরে থাকবে he was born in 1982, এমন একটা থাকলো। এখন এই ব্যক্তি সম্পর্কে একটা স্টুডেন্ট কি করবে? এ বি সি আর ডি, 4টা দিয়ে আমি বুঝালাম, 4টা দিয়ে 7টা থাকে, 4টা দিয়ে বুঝালাম। এখানে তার কোন লাইনটা প্রথমে হবে, এটাই প্রথমে কোন লাইন, দ্বিতীয়তে কোন লাইন, তৃতীয়তে কোন লাইন, চতুর্থতে কোন লাইন, এটা সে বুঝবে। এখন দেখা যায় এই লোকটার বলছে তার সম্পর্কে যখন প্রথম পরিচয় দেয়, বা ম্যাক্সিমাম টাইম, আমি একটু ক্লু দেই, ONC ওয়ান্স থাকে, বা একটা মানুষের সম্পর্কে পরিচয় ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান, এরকম থাকে। ম্যাক্সিমাম ইতিহাস গুলা বা অতীতের গুলো তুলে দেয়, অনেক সময় প্রেজেন্টের গুলো তুলে দেয় রিঅ্যারেঞ্জে। তাহলে ওয়ান্স থাকলে এটা প্রথমে হয়ে যায়। এখন এটা আমরা করি, আগে এটা করি। 1 নম্বরটা কি? ওই ব্যক্তি সম্পর্কে পরিচয় দিছে, তাহলে 1 নম্বরটা কি? সি। এরপরে কি বলছে? এইভাবে লিখবে, সরাসরি লিখে ফেলতে পারবে স্টুডেন্ট, সি লিখতে পারবে। এরপরে কি? 2 নম্বরে কি? সে একজন কি পরিচয় দিছে। তারপরে হি ওয়াজ বর্ন, সে এটা ডি। এরপরে কি বলছে? সে এসএসসি পাস করছে না চাকরি পাইছে? আগে চাকরি পাইছে, বি হইতে পারে। এরপরে কি? সে হি গট এ জব ইন 2008, তাহলে এখানে এই নাম্বারটা লাস্টে আসবে। এরপরে এইভাবে দিলেও একটা স্টুডেন্ট পারে। এখন স্যার আমাদের জন্য ইজি হয় কিভাবে? স্যার আমরা রিঅ্যারেঞ্জটাকে ইজি কিভাবে পারবো? স্যার রিঅ্যারেঞ্জটা ইজি পারার বুদ্ধি কি আমি বলে দিই। কোশ্চিনে তো এরকম বাক্যগুলো দেওয়া থাকবে, কোশ্চিনের বাক্যগুলোকে একটা স্টুডেন্ট যতটুকু পারে, ইংলিশটা লিখতে হবে না, জাস্ট একটা রাব লিখবে উপরে, রাব লেখার পরে ইংলিশটা যা আছে এই প্রথম বাক্যটা বুঝে, যতটুকু বুঝে বাংলা লিখবে, যে সে একটা চাকরি পেয়েছিল, বা একটা যতটুকু বুঝে সে একটা চাকরি পেয়েছিল। এরপর সে এসএসসি পাস করেছিল, বাংলা লিখবে। এরপর একটা বাংলা লিখবে, এটারও বাংলা লিখবে। লেখার পর দেখবে রে, বাংলা লেখার পর দেখা যায় তার কাছে যতটুকুই পারে ইজি মনে হচ্ছে তার।
তার ইজি মনে হচ্ছে, তখন সে কি করবে, বলবো ওরে এইটা তো 1 নম্বর হওয়ার কথা, এই যে এইটা তো 1 নম্বর হওয়ার কথা। আচ্ছা একটু বাংলা দেখলো, বাংলা লেখা আছে তো, বাংলা লেখা আছে এইটা তো 2 নম্বর হওয়ার কথা, এটা 2 নম্বর হওয়ার কথা, এটা 3 নম্বর হওয়ার কথা, এটা 4 নম্বর হওয়ার কথা। তখন সে অ্যান্সারটা কেমন লিখবে? আনসার টু দ্য কোশ্চেন নং, টু দ্য কোশ্চেন নং 7 বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং কত? রিয়েল এখানে 9 নম্বরে আছে, কয় নম্বরে আছে? 9 নম্বরে। সাপোজ 9 নম্বরে সে দেখবে 1 নম্বর কোনটা পাইছি আমি, সি পাইছি। 2 নম্বরে কোনটা পাইছি আমি, বি পাইছি। এইভাবে লিখতে পারবে, সমস্যা নাই। 3 নম্বরে কোনটা পাইছি আমি, 3 নম্বরে 2 নম্বরে ডি পাইছি। 3 নম্বরে কোনটা পাইছি, সি পাইছি, বি পাইছি, বি। 4 নম্বরে কোনটা পাইছি, এ পাইছি আমি, এ লিখলো। এইভাবে সে লিখবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে টিপস কোনটা? এখানে টিপস হলো সে কোশ্চিনটার মধ্যে বের করবে, কোশ্চিনটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই বাক্যগুলো, যেগুলো বাক্য দেওয়া আছে রিয়ারেঞ্জের জন্য, এই বাক্যগুলো বাংলা লিখে ফেলবে। লেখার পরে উত্তরটা লেখার পরে এই যে রাব যে লেখছে না, এটাকে একটা না কেটে দিবে। আর একটু শব্দ সতর্কতার সঙ্গে অ্যান্সার তো কোশ্চেন লিখবে, যেন এটাতে কাটার দাগটা না পড়ে, এইভাবে লিখে ফেলবে। রিয়ারেঞ্জের টেকনিক হলো এইটা। এরপরে স্টুডেন্টের জন্য কি, আনসারিং কোশ্চেন ফ্রম দা পোয়েমস ইন ক্লাস, বলছে কি ইংলিশ ফর টুডে বই থেকে তার কোশ্চেন, কবিতা থেকে তার প্রশ্ন আসবে, 5টা আসবে, 8টার মধ্যে থেকে 5টা কোশ্চেন তার আসবে। এই যে কোশ্চেনটা, কবিতাগুলো ভালো করে পড়বে এবং উত্তরগুলো দিবে কোনটা, প্রশ্নগুলো যেই টেন্সে আছে অ্যান্সারটা ঠিক সেম টেন্সেই দিয়ে দিবে। এরপর কমপ্লিটিং স্টোরি সম্পর্কে একটা আমি ধারণা দেই। কমপ্লিটিং স্টোরি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আমি। কমপ্লিটিং স্টোরি একটা স্টোরি, ওই স্টুডেন্টটা একটা স্টোরি দেওয়া থাকবে। সাপোজ কমপ্লিটিং স্টোরির জন্য বলি, এখানে কমপ্লিটিং স্টোরি দেওয়া থাকবে, যেমন এতে সিলেবাসে, সাপোজ একটা সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে দেওয়া আছে দ্য কিং সুলাইমানস কিংডম, অথবা গ্রেপস আর সোর। এখন গ্রেপস আর সোর সম্পর্কে দিবে কি, ওয়ান্স আ ভেরি হট ডে এ ফক্স came to a vineyard where he saw some grapes. The grapes were ripe and looked very attractive. এতটুকু পর্যন্ত থাকলো, কিছু থাকবে। প্রথমে এটার কোশ্চেন নং হলো 11, কোশ্চেন নং 11 সে এরকম একটা গ্রেপস আর সোর স্টোরির নামটা লিখবে। লেখার পর তার কোশ্চিনে যতটুকু দেওয়া আছে, বুদ্ধিটা হলো কোশ্চিনে তার কতটুকু দেওয়া আছে, যতটুকু 2 লাইন বা 3 লাইন আছে, সে কি করবে, এগুলো লিখবে। এখানে দাগ দিবে না, সে কিন্তু লিখবে। লেখার পর বাকি যতটুকু পারে লিখলো। তার কোশ্চিনে তো কিছু থাকলো, ওই কোশ্চিনে থাকার পরে কিছু চেষ্টা করলো, তাহলে সেটা মার্ক পাবে, অন্তত ফেল করে আসবে না পরীক্ষায়। আর ওইখানে স্টোরির নামটা তার প্রথমে লিখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিলাম, কিন্তু এটা কিন্তু কি ইম্পর্টেন্ট সবার জন্য, সবার জন্য এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে একটা আছে ইউনিটি ইজ স্ট্রেন্থ, এবং এটা ইউনিটি স্ট্রেন্থ অনেক সময় অনেক স্কুলের জন্য অনেকভাবে দেয়, যেমন থার্স্টি ক্রো এরকম দেয়, যে পিপাসার্থ কাকের সম্পর্কে দেয়। তাহলে কি শিখলাম আমরা, গ্রেপস আর সোর, এইটা ইম্পর্টেন্ট, একটা স্টুডেন্ট পড়বে, আর যতটুকু তার কোশ্চেনে দেওয়া আছে স্টোরির অতটুকু লিখবে। লেখার পর বাকিটা একটু চেষ্টা করবে, কিছুটা নাম্বার কিছু পাবে, সে ফেল করবে না অ্যাটলিস্ট। এরপরে আমরা আসি কোথায়, এরপরে আমরা আসবো রাইটিং প্যারাগ্রাফ 150 ওয়ার্ডস। এটা কি করবে সে, রাইটিং প্যারাগ্রাফের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের জন্য প্যারাগ্রাফ লোডশেডিং পড়তে পারে, আর ট্রি প্লান্টেশন। লোডশেডিং এটা ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফস কে, লোডশেডিং। লোডশেডিং আর ট্রি প্লান্টেশন। এই দুইটা ভালোভাবে স্টুডেন্ট পড়তে পারে। দুইটা তো ফাইনালের জন্য তো দুইটা কমপক্ষে পড়তেই হবে, দুইটা পড়বে। প্যারাগ্রাফ গুলা সে যতটুকু পারে লিখবে, লেখার চেষ্টা করতে হবে, খাতা ফাঁকা রাখে আসা যাবে না।
খাতা ফাঁকা রাখা যাবে না। এরপর নেক্সট কি করা যায়? নেক্সট কোশ্চেন হলো ডায়ালগ স্টুডেন্ট সোজা ফালাই দিয়ে চলে আসে, কমন পড়ে নাই, ফালাই দিয়ে চলে আসে। আরে বাবা, কিছু তো লিখতে হবে। ডায়ালগ কোন একটা বিষয় সম্পর্কে দিচ্ছে, যেমন ইম্পর্টেন্স অফ ইংলিশ। ডায়ালগ এখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অফ লার্নিং। লেখছেন রাইট এ ডায়ালগ। কি write a dialogue? Suppose you and your friend, you and your friend, কি your friend কি লেখে? ইউ লেখে আর your friend লেখে, স্টুডেন্টরা বুঝে না, এখানে প্রেস লাগাই দেয়। এখন আমার লাস্ট পর্যায়ে আমি চলে আসছি ইউ এন্ড ইউর ফ্রেন্ড। তখন কি লিখবে? যখন ইউ থাকবে তখন মাই সেলফ। কি লিখবে? ইউ থাকলে মাই সেলফ, আর ইউর ফ্রেন্ডের নাম রাকিব। সাপোজ একটা নাম বা কোশ্চেনের নাম দেওয়া থাকলে আর কোনো কথা নাই, কোশ্চেনের নাম কিন্তু দিতে হবে রাকিব। ইউ এন্ড ইউর ফ্রেন্ড রাকিব। তাহলে এখানে কি মাই সেলফ, হ্যালো হাউ আর ইউ, আই এম ভেরি ফাইন, তুমি কেমন আছো? ভালো আছি। এই ভালো মন্দ করতে করতে লাস্টের দিকে কি করবে? বাই বাই, টাটা দিয়ে দিবে। মাঝখানে সে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সম্পর্কে কিছু লিখবে, যতটুকু পারি লিখবে। ভালো স্টুডেন্টের লেখা শেষ, 3-4 পাতাও লিখতে পারে। ওই যে তুমি কি জানো, টেন্স অনুযায়ী ব্যবহার করবে। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ? ইয়েস আই নো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, without English we won't be able to overcome in our life, we are able to learn anything. এগুলো লিখবে, কিছু লিখবে। সে ডায়ালগ তো সহজ, ছাড়ে যাওয়া যাবে না। এই হলো আজকের ক্লাস স্টুডেন্টস। এইখানে স্টুডেন্টরা আমি যতটুকু চেষ্টা করলাম, গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্টের মধ্যে একটা স্টুডেন্ট প্যারাগ্রাফের মধ্যে ট্রি প্ল্যান্টেশন পড়বে, লোডশেডিং পড়বে, ডায়ালগের মধ্যে সেই ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ পড়বে, আর মোবাইল ফোনের ইম্পর্টেন্ট, মোবাইল ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়টা, মোবাইল ফোন, রাইটেড ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এই দুইটা। এরপরে সে গ্রেপস আর সোর পড়বে, কিংডম সুলাইমান সম্পর্কে ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট। আর ইউনিট গুলো ভালো করে পড়বে সে। আর প্যারাগ্রাফ পড়বে কি? লোডশেডিং আর ট্রি প্ল্যান্টেশন। এই হলো পড়া আজকে। আসসালামু আলাইকুম।